আসন্ন মুদ্রানীতি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি বেশ কয়েকটা টানা মুদ্রানীতি অনেকটা সংকোচনমূলক পদ্ধতির মধ্য দিয়েই কিন্তু গিয়েছে। এখন দেখতে পাচ্ছি বিনিয়োগ নিম্নমুখী, কর্মসংস্থানে বেশ কিছু প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে। এমন একটি অবস্থায় মুদ্রানীতিটা কিছুটা সংকোচনমূলক ধারা থেকে বের হয়ে সম্প্রসারণের দিকে যেতে চাচ্ছে এমন আভাস আমরা পেয়েছি। বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। কিছুটা আভাস পাওয়া গেছে, কিন্তু এর রূপটা কেমন হবে সেটা কিন্তু এখন আমরা জানি না। ব্যবসায়ীরা বলছেন যে সুদের হার কমাতে হবে, কিন্তু সুদের হার কতটুকু কমালে ভালো হবে সেটা নিয়ে একটু বিশ্লেষণ জরুরি। আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে দেখতে পেয়েছি যে তারা হয়তো এক টার্মে, মানে 6 মাসের মতো করে আর কি, যে তারা কিন্তু এই সংকোচনমূলক মুদ্রানীতি নিয়ে বেশ ভালো ফল পেয়েছে। ভারত, শ্রীলঙ্কা তারা তাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সক্ষম করেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই এ- 1-1.5 বছর ধরে যেটা চলছে, তো সেটার কারণেও কিন্তু আমরা খুব একটা বেশি সুফল পাইনি। মানে মূল্যস্ফীতি কিন্তু সেই 10-এর কাছাকাছি বা 10-এর বেশি থেকে গেছে। তো এখন যেটা যে মানে কঠিন ফলাফল যেটা এসছে সেটি হলো যে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং একই সঙ্গে যে আমাদের প্রবৃদ্ধি সেটা কিন্তু অনেকটা স্থবির হয়ে গেছে। তো এবং কর্মসংস্থানের অবস্থা ভালো নয়। তো এখন আমাদের তো আসলে একটা বড় রকমের পুশ দরকার এই মুহূর্তে, মানে যাতে করে আসলে এই যে বিভিন্নভাবে যে আসলে মূল্যস্ফীতি বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, এখন ওটাকে অফসেট করে যাতে বিনিয়োগকারীরা আগ্রহী হন সেই ধরনের একদিকে হলো সুদের হার কমানো, অন্যদিকে হচ্ছে যে এই ক্রেডিট ফ্লোটা বাড়ানো, এবং অনেক রকমের যে তারা বলে থাকেন যে হয়তো ঋণ পাওয়া যাচ্ছে না, বা বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন হন ব্যবসায়ীরা, তো তাদেরকে আস্থায় নিয়ে আসার জন্য কিন্তু এই পুরো একটা প্যাকেজ তৈরি করা দরকার। মানে শুধুমাত্র যে সুদের হার বাড়ালেই হবে বিষয়টা এরকম নয়, তার সঙ্গে সঙ্গে একটা আস্থার পরিবেশ তৈরি করা দরকার। কিন্তু সেই আস্থার পরিবেশ তৈরির কি রূপরেখা এখন পর্যন্ত আপনি পেয়েছেন কিনা? একটা বলা হচ্ছে যে সামনে বছরের হয়তো প্রথম আর প্রান্তিকেই হয়তো নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, তেমন একটি ঘোষণা বিভিন্ন জায়গা থেকে এসেছে। কিন্তু সেটাই কি যথেষ্ট কিনা বিনিয়োগ ত্বরান্বিত করার ক্ষেত্রে বা অর্থনীতি গতিশীল করার ক্ষেত্রে? আরও কী ধরনের পদক্ষেপ থাকা উচিত সরকারের কাছ থেকে? হ্যাঁ, এখন আসলে নির্বাচনকালীন একটা বাজেট হয়। বাজেট কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বাজেটটা সংকোচনমূলক হয়েছে। হ্যাঁ, তো এখন ওইটার সঙ্গে ম্যাচ করে হয়তো আমাদের যে মুদ্রানীতি সেটা হবে না। মুদ্রানীতি হয়তো আমাদের এখানে এক্সপেনশনারি লাগবে, মানে এটা নমনীয় থেকে সম্প্রসারণমূলক, এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত বা আভাস দিতে হবে। যদি আমরা ধরে নেই যে আগামী ফেব্রুয়ারি বা শুরুর দিকে আর কি আগামী বছরের, তো সেই সময় যদি নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে তার আগে কিন্তু আমাদের পুরো যে মুদ্রানীতি সেটাকে ঢেলে সাজাতে হবে, এবং বাজেটও আস্তে আস্তে হয়তো মধ্যমেয়াদে হয়তো কিছুটা পরিবর্তিত হবে। তো এই বিষয়টা মাথায় রেখে এবং একই সঙ্গে যাতে বিনিয়োগকারীরা এই যে পুরো অর্থনীতিকে আবার নতুন করে দেখেন, তো সেই বিষয়গুলোর জন্য আমি মনে করি যে এইবারকার মুদ্রানীতি হবে বেশ খানিকটা চ্যালেঞ্জিং। এবং আইএমএফ যেহেতু কিছুটা তারা সন্তুষ্ট আর কি এই মুহূর্তে বাংলাদেশের প্রতি ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট যতটুকু হয়েছে, তো এই অবস্থাতে আসলে আর দেরি করার কোনো সুযোগ নেই। ইনফ্যাক্ট এর মধ্যেই আসলে এই বাংলাদেশ ব্যাংকের একটা আউটলাইন দিতে হবে। তার কারণ তারা একটা কিছু দিল, দেওয়ার পরে দেখা গেল যে সেটা ব্যবসায়ী সমাজ গ্রহণ করছে না, বিনিয়োগকারীরা আরো দূরে থাকছেন। তো এটা ঠিক হবে না। আমি মনে করি যে মুদ্রানীতি ঘোষণা করার আগে অন্তত তার একটা যদি আউটলাইন দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা কমেন্ট নেওয়া যাবে। এই যারা এখানে যারা রয়েছেন বিশেষ করে এক্সপার্ট, এবং যারা ব্যবসায়ী বিনিয়োগকারী রয়েছেন, তো তারা বললে পরে ফাইনালি হয়তো এই মাসের শেষ নাগাদ যদি এটা মূল্যস্ফীতি নিরোধী এবং একই সঙ্গে যে বিনিয়োগে আগ্রহী করতে, যে যদি আমাদের একটা মূল্যস্ফীতি এবং একই সঙ্গে বিনিয়োগ বান্ধব একটা নীতি গ্রহণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা ভালো মুদ্রানীতি হবে। মানে মুদ্রানীতি নিয়ে আলোচনাও হওয়া দরকার বলে আপনি মনে করছেন ব্যবসায়ী সমাজের সাথে যারা অবশ্যই, স্টেক হোল্ডার মূলত অবশ্যই, হ্যাঁ। বিনিয়োগ এখন বা এই বিষয়গুলোতে? ধন্যবাদ জনাব মাহফুজ কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।